এপ্রিলের শুরু থেকেই চোখ রাঙাচ্ছিল তীব্র গরম। ঈদের পর যা দাবদাহে রূপ নিয়েছে। সম্প্রতি দেশের 54টি জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে এই দাবদাহ। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। তবে আশঙ্কার বিষয় হচ্ছে এপ্রিলে এই তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে ঠিক কতদিন পর্যন্ত বজায় থাকবে এমন তাপদাহ? প্রচণ্ড এই গরমে শরীর সুস্থ রাখতে কোন সব সতর্কতা অবলম্বন প্রয়োজন, সে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। গত বছরই বিশেষজ্ঞরা ধারণা করেছিল 2024 সালটা হবে স্মরণকালের উষ্ণতম বছর। এপ্রিলের শুরু থেকে যেন সেটাই প্রমাণিত হচ্ছে। 15 এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ 40.6 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা 43 বছরের মধ্যে সর্বোচ্চ। রাজধানী সহ দেশের 54 জেলায় বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়বে আরো গরম। 2023 সাল ছিল পৃথিবীর ইতিহাসের উষ্ণতম বছর। তবে এই বছর পরিস্থিতি হবে আরো ভয়াবহ। এবার পুরো মৌসুমে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এই এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছতে পারে সর্বোচ্চ পর্যায়ে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, চলমান তাপপ্রবাহ শিগগিরই যাচ্ছে না। আপাতত আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তিনি আরো বলেন, এপ্রিল এমনিতেই উষ্ণতম মাস, পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নদী অববাহিকা থেকে জলীয় বাষ্প এসে বিচ্ছিন্নভাবে বৃষ্টির কারণে কোথাও তাপমাত্রা কমবে, কোথাও বাড়বে। তবে খুব একটা পরিবর্তন হবে না। আগামী অন্তত 3 দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। বজলুর রহমান বলেন, আমরা আশঙ্কা করছি আগামী 20 তারিখের পর গরম আরো বাড়তে পারে। 23 এপ্রিলের দিকে গিয়ে পাবনা, ঈশ্বরদী, যশোর ও কুষ্টিয়া বেল্টে তাপমাত্রা বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, 20 এপ্রিলের পর দেশের কোথাও কোথাও স্থানীয়ভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সহ কাল বৈশাখী ও বজ্রপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বঙ্গোপসাগরে এপ্রিলের 1 থেকে 2টি লঘুচাপ হতে পারে বলে এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানিয়েছিল তারা। অবশ্য আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, তাপপ্রবাহের এই প্রবণতা দেখা দিয়েছে এপ্রিলের শুরু থেকে। এখন যে তাপপ্রবাহ চলছে তা বইতে থাকবে। তাপপ্রবাহের মূল কারণ সূর্যের অবস্থান জানিয়ে AKM নাজমুল হক বলেন, উত্তর গোলার্ধ বা পৃথিবীর কাছাকাছি অবস্থান করে সূর্য তাপ দিচ্ছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট সহ ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে এই তাপপ্রবাহ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরকম তাপপ্রবাহে বয়োবৃদ্ধ, শিশু, গর্ভবতী, খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বয়োবৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারী ঝুঁকিতে থাকেন কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা ধীর থাকে। যারা বাইরে কায়িক পরিশ্রম করেন, যেমন কৃষক অথবা রিক্সাওয়ালা, তারা ঝুঁকিতে থাকেন কারণ তারা সূর্যের নিচে বেশি সময় কাটান। গরমের শারীরিক শ্রম শরীরকে আরো গরম করে তোলে। বাইরে যারা কায়িক পরিশ্রম করেন তাদের সাথে সাথে খেলোয়াড়দের ক্ষেত্রেও এটি বেশি ঘটে। আমাদের শরীরের উপর যদি তাপ বেশিক্ষণ থাকে তাহলে তা বিপজ্জনক হয়ে ওঠে। দীর্ঘ সময় গরমে থাকলে হৃদযন্ত্রের উপর প্রভাব পড়তে পারে, কারণ বেশি ঘামলে শরীর থেকে পানি কমে যায়, তাতে রক্তের পরিমাণ কমে যায়। তখন হৃদযন্ত্র শরীরের নানা জায়গায় রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করে। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বা যারা ঝুঁকিতে রয়েছেন তাদের এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। প্রতি বছর মেক্সিকো এবং ইন্দোনেশিয়াতে অতিরিক্ত তাপের সাথে সম্পর্কিত নানা জটিলতায় বহু মানুষ মারা যায়। বাইরের তাপের সাথে শরীর যখন সামঞ্জস্য রাখতে পারে না, তখন এটি ঘটে। তাপমাত্রা 38 থেকে 42 পর্যন্ত গেলে, সেই সাথে যদি আর্দ্রতা বেশি থাকে, তখন এমন সম্ভাবনা বেশি থাকে। সতর্কতা হিসেবে বাইরে কাজ কমিয়ে আনতে হবে। বিশেষ করে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সূর্য থেকে দূরে থাকতে পারলে ভালো। এই সময়টাই দিনের সবচাইতে গরম সময়, তখন ঘর ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে পর্দা ব্যবহার করে গরম ঢুকতে বাধার সৃষ্টি করা যেতে পারে, অথবা জানালার বাইরে সূর্যের আলো প্রতিফলিত হয় এমন বস্তু দিয়ে রাখা গেলে ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে প্রচুর পানি খেতে হবে। গোসল এবং বারবার মুখ ও শরীরে পানি ঝাপটা দিলে ভালো লাগবে। যথেষ্ট বিশ্রাম দিতে হবে। ঢিলে ঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক, বাইরে সানগ্লাস ব্যবহার অত্যাবশ্যকীয়। তীব্র দাবদাহ চলাকালীন দিনে 3 ঘন্টার বেশি বাইরে না কাটানোই ভালো। অতিরিক্ত অ্যালকোহল জাতীয় পানীয় বর্জন করতে হবে। তবে খেটে খাওয়া দিনমজুররা এই সময়টাতে সবচেয়ে বেশি কষ্ট পান। চাইলেও তাদের জন্য এসব সতর্কতা মানা সম্ভব না। প্রচণ্ড গরমেও তাদেরকে পেটের দায়ে বের হতে হবে। তাই আপনার আশেপাশের দিনমজুর শ্রমিকদেরও প্রচণ্ড গরমের এই সময়টাতে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে সাথে পশু পাখির দিকেও রাখতে হবে খেয়াল।